এটা এনকাউন্টার না সরাসরি খুন। থানায় বসে যখন ও বয়ান দিচ্ছে তখন কয়েকজনের নাম বলেছিল, তার মধ্যে রাজা বলে একটি ছেলের নাম, এবং রাজা বর্তমানে আরএসএস এর সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে তাকে ধামাচাপা দেওয়ার জন্যই কি তাকে মেরে ফেলা হলো? যেদিন মারা হয়েছে তার আগের দিন মুখ্যমন্ত্রী নিজে এসপি অফিসে গিয়ে বসেছিলেন, তাহলে কি সেখানেই সেই ছকটা তৈরি হয়েছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশেই কি তাকে মেরে ফেলা হলো? একটা পুলিশ যদি তার রিভলভারটাকেই বাঁচাতে না পারে, তাহলে সাধারণ মানুষকে সে বাঁচাবে কি করে? সে যদি রাজসাক্ষী হতে চাইতো তাহলে অনেক বড় বড় কোনো মাথা ধরা পড়তো। তাই জন্য এটাকে করে দিয়ে সমস্ত এভিডেন্সকে মুছে দেওয়ার ব্যবস্থা করা হলো। রাত্রির 12টার সময় পুলিশ যাচ্ছে পুনর্নির্মাণ করতে, এবং যেখানে আলো নেই, যেখানে ক্যামেরা পার্সন নেই, পুরো আমি জানি পুনর্নির্মাণ করতে গেলে একটা ক্যামেরা পার্সনকে নিয়ে যেতে হয়, এলাকার দুজন সাক্ষীকে নিয়ে যেতে হয় পুলিশের। সে দুজন সাক্ষীও নেই, কোনো ক্যামেরা পার্সন নেই, এবং যেখানে 7-8 জন পুলিশ রয়েছে সেখানে একজন মাতাল লোক সেই পুলিশের কাছ থেকে রিভলভার ছিনতাই করলো কী করে? রিভলভারটা যখন তার পকেটে কোমরে রাখা থাকে, সেটা তার কাঁধের ওখান দিয়ে একটা লাইনের মাধ্যমে আটকানো থাকে, তারের মাধ্যম দিয়ে। তা সেই তারটা ছিঁড়ে নিয়ে সে গেল কী করে? এর আগের দিনের আমরা ভিডিওতে দেখেছি শান্তনু মণ্ডল যখন ওকে তুলে ধরে নিয়ে যাচ্ছে, তাকে হাতে করে ধরে নিয়ে যাচ্ছে, সেই ছেলেটা কিভাবে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারলো জানি না। যদিও যেখানটা থেকে পালিয়েছে বলছে সেখানটা জল কাদার জায়গা, তো সেটা যদি পায়ে শ্যুট করতো আমার মনে হয় তাকে ধরা যেত। একেবারে প্রাণে মেরে ফেলবার কোনো প্রয়োজন নেই। ও যখন রাজসাক্ষী হবার চেষ্টা করছে, থানায় বসে যখন ও বয়ান দিচ্ছে তখন কয়েকজনের নাম বলেছিল, তার মধ্যে রাজা বলে একটি ছেলের নাম, এবং রাজা যে ওই এলাকার কত বড় নোটোরিয়াস পারসন এবং সে যে বর্তমানে আরএসএসের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে সেটা কিন্তু আমরা জানি। ফলে তাকে ধামাচাপা দেওয়ার জন্যেই কি তাকে মেরে ফেলা হলো? এবং এর আগের দিন যেদিন মারা হয়েছে তার আগের দিন মুখ্যমন্ত্রী নিজে এসপি অফিসে গিয়ে বসেছিলেন, তাহলে কি সেখানেই সেই ছকটা তৈরি হয়েছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশেই কি তাকে মেরে ফেলা হলো? এটা এনকাউন্টার না সরাসরি খুন। আমি যদি যে ধরা পড়েছে, যখন তার ট্রায়াল শুরু হয়নি তাকে বলাই হয়নি যে তিনি তা বিচারের আওতাধীন আসেনি, সে পুলিশের আন্ডারে রয়েছে, সে কিভাবে পুনর্নির্মাণ করতে গেল, তার কোনো বিচার হলো না। তার আগেই সে তাকে অপরাধী সাব্যস্ত করে যে এনকাউন্টারটা করলো, আমি মনে করি এটা ঠিক নয়। এছাড়াও ওখানে আমরা যেদিন গেছিলাম 6ই জুলাই, সেদিন কিন্তু ওখানে আরেকটি ছেলে খুন হয়েছিল, একটা 17 বছরের ছেলে। কই তাকে নিয়ে বা তার জন্যে কজন ধরা পড়লো, পুলিশ কিন্তু সেগুলো দেখাচ্ছে না, বা কোনো বড় মিডিয়া সেগুলোকে নিয়ে কথা বলছে না। শুধুমাত্র এই বারুইপুর কাণ্ডটাকে নিয়ে মানে ঘোলা জলে মাছ ধরবার প্রত্যেকেই চেষ্টা করছে, আমি বলতে পারি। এটার থেকে সরকারও ফায়দা তুলতে চেষ্টা করছে, দেখাতে চাইছে যে হ্যাঁ আমরা এর বিরুদ্ধে গেছি, আমরা ধর্ষকদের সাজা দিয়েছি, কিন্তু এটা সাজা বলে না, এটাকে বলা হয় যে সরকারিভাবে খুন করা। মহামৈত্র এই বিষয়ে মন্তব্য করেছেন যে এটা কি পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশের 2.0? একদমই তো তাই, উনি তো কিচ্ছু খারাপ বলেননি। এই বিষয়ে তো আমি ওনার সঙ্গে একমতই বলি, কারণ আমি পুনর্নির্মাণ করতে যাচ্ছি, প্রথম হচ্ছে ক্যামেরা পার্সন নেই, অত রাতে কেন গেলাম, এবং 45 মিনিটের একটা গ্যাপ সময় দেখা যাচ্ছে। সেই 45 মিনিট ওনারা কোথায় ছিলেন, কি করেছিলেন সেইটা ওনারা বলতে পারছেন না। এলাকার কোনো সাক্ষী নেই যখন ওনারা পুনর্নির্মাণে যাচ্ছেন, তাহলে এটা কি? অবশ্যই তাই, এটা উত্তরপ্রদেশেরই মতন। পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে পুলিশরা অভিযোগ করেছেন যে সেই প্রভাস মণ্ডল নাকি তাদের কাছ থেকে রিভলভার কিনে নিয়ে 1 রাউন্ড গুলি চালায়। আমি তো প্রথমেই বললাম, যখন রিভলভারটা ছিনিয়ে নিচ্ছে, রিভলভারটা কোমরে গোঁজা থাকার সাথে সাথে সেই রিভলভারের সঙ্গে একটি তার পুলিশ পার্সনের কাঁধ অবধি থাকে, তাহলে তার মানে কি সেই তার দড়িটার সাথে কি সেটা লাগানো ছিল না? একটা পুলিশ যদি তার রিভলভারটাকেই বাঁচাতে না পারে, তাহলে সাধারণ মানুষকে সে বাঁচাবে কি করে? তার নিজের অস্ত্রটাকেই সে যদি রক্ষা করতে না পারে, সে অন্য মানুষকে বাঁচাবে কি করে? এটা তো সারাসার দেখাই যাচ্ছে যে সরকারিভাবে খুন করে দেওয়া হলো। সাক্ষী মানে সে যদি রাজসাক্ষী হতে চাইতো তাহলে অনেক বড় বড় কোনো মাথা ধরা পড়তো। তাই জন্যে এটাকে খুন করে দিয়ে সমস্ত এভিডেন্সকে মুছে দেওয়ার ব্যবস্থা করা হলো।
জায়গা থেকে বিজেপির একাংশ তো বলা হচ্ছে যে এর আগে কামদুনি, হাঁসখালি বা পার্কস্ট্রিট বিচার পায়নি, এবার বারুইপুর বিচার পেয়েছেন। না না, এটাকে বিচার বলি না, এটাকে বিচার পেয়েছে বলবো না, এটাকে বিচারের নামে প্রহসন সৃষ্টি করা হলো বলবো। ওনারা করতে পারতেন, ওনাকে দিয়ে বয়ান নিতে পারতেন, কোর্টে প্রডিউস করতে পারতেন। দেখুন, এর আগে আজমাল কাসব যে ধরা পড়েছিল, গুন্ডা সন্ত্রাসবাদী, তাকে ইচ্ছা করলেই পুলিশ কিন্তু এনকাউন্টারে মেরে দিতে পারত, কিন্তু তাকে সাক্ষী করা হয়েছিল, তার সমগ্র বিচার হয়েছিল এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এটা সেটাই করতে পারত, সঠিক বিচার ব্যবস্থা হতো। পুলিশকে কি কোর্ট, আর সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী কি বলছেন, সকালে ধরবো বিকেলে খালাস করব। উনি কি জুডিশিয়ারিতে বসে রয়েছেন? উনি কি বিচার বিভাগে রয়েছেন? উনি কি বিচারপতি? উনি বলছেন এনকাউন্টার করে দেওয়া হোক, উনি বলছেন ক্যাপিটাল পানিশমেন্ট দেবো। তা উনি কি জজ সাহেব? উনি কি বসেন বিচার করতে? তার মানে কি জুডিশিয়ারিকে অপমান করা হচ্ছে? তা এই সংবিধানে এই জুডিশিয়ারিকে অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে? এটা তো প্রথম প্রশ্ন আমাদের।